শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় সকাল ওই 10টা মতো বাজে। এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও এই ছোট্ট মতো একটা ব্লগ বানিয়েছি আজকে। বেশ কয়েকদিন হয়ে গেল ব্লগ দেওয়া হয়নি, আসলে এডিট করে কমপ্লিট হয়নি তাই। তো সকালবেলা গেছিলাম একটু বাজার দিকে। তো বাজার দিকে যখন গেছিলাম একটা দরকার ছিল, তো তখন ভাবলাম একটু চপ জিলিপি নিয়ে নিই। এরকমে তো সকাল দিকে চপ মুড়ি খাওয়া হয় না, সন্ধ্যাবেলা করে প্রায় দিনই আনা হয়, তবে সকাল দিকে যা। তো সকালবেলাতে আজকে ওর ছেলে গেছিলো হচ্ছে ডাক্তার দেখাতে। তো দেখো, আগে তো স্কিন ডাক্তার দেখিয়েছিলাম ওর পাটার জন্য, তবে ওই স্কিন ডাক্তার একবার রিপোর্ট দেওয়ার পরও ঠিক হয়নি, তাই অন্য একটা ডাক্তার দেখানো হলো। তো এই যে দেখো কত কিছু ক্রিম, মানে এবারে যে ডাক্তার দেখানো হয়েছে সেখান থেকে এই যে দুটো ক্রিম দিয়েছে, আর আগেরটা হচ্ছে প্রথম একটা দিয়েছিল, এটা তো বেকার হয়ে গেছে, যেটা পিঙ্ক কালারেরটা, এটা এখন চলছিল। ওটা তো মোটামুটি ঠিক হয়েছিল, তবে পুরোপুরি ঠিক হয়নি। আর এবার একটা আলাদা ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, তো এটা দিয়েছে। তো এগুলো দিয়েছে, একটা ওষুধ দিয়েছে। তো যাই হোক, দেখা যাক ঠিক হয় কি না। বাক্সর ওপরটা ভীষণই অগোছালো হয়েছিল, ক্রিমগুলো গোটায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল, তাই একটু গুছিয়ে দিলাম। যাই হোক, এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। এক পাশে বসিয়ে দিয়েছি ডাল, একদিকে ভাত হচ্ছে। ফ্রিজ থেকে সবজিপাতিগুলো বার করলাম, সবজিপাতিগুলো এখন বানাবো আর কি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কি বলতো, কোনো রকমের সংসার খরচ তো চলে যায় কোনো রকমে আর কি, মোটামুটি ভাবে। তবে এই যে কোনো রকম রোগ জ্বালা ব্যাধি এগুলো হলে না একটু খরচাটা, কিন্তু এগুলো হলে একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, হলে তো ডাক্তার দেখাতেই হবে। আর এক চান্সে যদি ভালো হয়ে যায় তো ভালো হয়, তবে বারে বারে দেখানোটা একটু মুশকিল। আর আমার আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে, তুমি কোনো হাতের কাজ করো? হ্যাঁ, হাতের কাজ তো অবশ্যই করা যায়, কিন্তু কি বলো তো, ওই যে পার্লারের কাজ বলো বা সেলাইয়ের কাজ বলো, এগুলো করতে কিন্তু একটা টাকার অ্যামাউন্ট অবশ্যই লাগে মাসে মাসে শিখতে। আমার পাশের বাড়ি দুজন রয়েছে, ওদেরকে আমি নিজে সেলাই ক্লাসে মানে দেখিয়ে দিয়েছি, আমার সাথেই গেছিলো, ওরা ওখানে শিখেছে আর কি। তবে কি বলো তো, সবাই তো আর ধরতে পারে না, কেউ হয়তো ধরতে পারলো, কেউ পারলো না, আর একটা টাকা কিন্তু লাগে। তো সে তখনও যদি শিখতে না পারবো, তখন সেটা তো কিন্তু কথা শুনতে হবে। আর আমাদের এদিকে না সেভাবে কোনো হাতের কাজ নেই। যেমন অনেককে দেখি, অনেককে কানের টানের হয়তো সেই জুয়েলের দোকান থেকে নিয়ে এসে সেগুলোকে কাটিং করে, অনেক রকম কিছু দেখেছি, মানে ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি, কিন্তু সে সমস্ত কাজ আমাদের এদিকে না নেই, জানো তো। তাহলে কিছু না কিছু মানে যেগুলো কোনো রকম টাকার অ্যামাউন্ট লাগে না, সেগুলো করতে পারতাম, কিন্তু না থাকলে আর কি করা যাবে বলো। অনেক দিন পর কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। আর আজকে দুপুরের মেনুতে ডাল বানিয়েছি, কাল্লা ভাজা আর ভেন্ডি আলুর তরকারি। ছেলের জন্য আলু মাখা করে দিয়েছি, ও যেহেতু ভেন্ডি তরকারি খায় না। আর এটা হচ্ছে রাতের জন্য একটা কিছু করতে হবে, তাই ছোলার ডাল আলুতে একটা তরকারি করে রেখে দিলাম। আজকের মতো তাহলে আসি, টাটা।